বারুইপুর স্টেশনে আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আর ভালো লাগছে না, কিন্তু ঘুরতে যাব বলে বেরিয়েছি। তো দেখো একটা ট্রেন দেখতে পাচ্ছি, ট্রেন ঢুকছে, নামখানার ট্রেন। প্রায় 40 মিনিট পর দেখো বন্ধুরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে ট্রেনটা দাঁড়িয়েছে। তো আমার আর ভালোই লাগছে না, আমি ট্রেনের মধ্যে এতক্ষণ বসে আছি, তো খুব বিরক্ত লাগছে। আর কতক্ষণ লাগবে আমি ভেবেও পাচ্ছিলাম না। তো একটা দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে ট্রেনটা আর কতক্ষণ লাগবে ওখানে যেতে। তো একটা দাদাভাই আমাকে বলল যে ওখানে যেতে আরও 1 ঘন্টার উপরে লাগবে। তো আমি শুনেই অবাক হয়ে গেছি, আমার তো ভালো লাগছিল না, কিন্তু ঘুরতে বেরিয়েছি তো যেতেই হবে। তো ওটাই ভেবে একটু খুশি হচ্ছিলাম যে আমি তো ঘুরতে বেরিয়েছি। তো ট্রেনের মধ্যে দেখো অনেক দাদাভাইরা অনেক কিছু বিক্রি করছিল। তো একটা দাদাভাই উঠে গান করছিল, আর গানটা তো শুনে খুবই ভালো লাগছিল। আর সবাই মিলেই তো শুনছিল, একটা আনন্দ ভাব ছিল যে আমি গানটা শুনছি বসে বসে। তো দেখো দাদাভাই কি গানটা করছে, তো তোমরাও একবার শুনে নাও। আমি তো শুনছি, আমার খুব ভালো লাগছে। जरा इंतजार सुन सदाएं दे रही है मंजिल प्यार की। ऐ मेरे हम सफर एक जरा इंतजार सुन सदाएं दे रही है मंजिल प्यार की। प्यार में जहाँ पे रखा है कदम वहीं पे खुला है कोई रास्ता, वहीं पे है। বাইরের দৃশ্যটা খুবই ভালো লাগছিল, আর একটু ভয় ভয় করে ফোনটা আমি বাইরে বার করে দিলাম হাতটা। তো দেখো এই সরস্বতী পুজোর দিনে এই দাদাভাইরা ফাঁকে বেরিয়েছে, আমার ভয় লাগছিল পড়ে না যায়। তো আমি দাদাভাইগুলোর দিকে তাকিয়েই আছি যে পড়ে গেলে কি হবে। অনেকক্ষণ পরে ট্রেনটা এসে মাঠের মধ্যিখানে দাঁড়ালো। আর আমি তো চারিদিকটা দেখছি যে মাঠের মধ্যিখানে কোনো ঘর নেই, কিছু নেই, মাঠের মধ্যিখানে দাঁড়িয়েছে। আর দাদাভাইগুলো দেখো না কেমনভাবে ঝুলছে, আর আমার তো ভয় লাগছিল পড়ে না যায়। ট্রেনটা অনেকক্ষণ পরে চালু হয়েছে, তারপরে আমি তো দেখতেই থাকছি যে চারিদিকটা ভালোও লাগছে। অনেক দূরে দূরে তাকিয়ে দেখলাম কোনো ঘর নেই, কিছু নেই, পুরো ফাঁকা মাঠ। নামখানা ট্রেনে উঠলে একটা জিনিস তো খুবই ভালো লাগে, ফাঁকা মাঠ আর মধ্যিখান থেকে ট্রেনটা যাচ্ছে। তো চারিদিকে দেখো একদম ধুধু করছে, কিছু নেই, অনেক দূর দূরান্ত, ঘর বাড়ি তো কিছুই দেখা যায় না। অনেকক্ষণ পরে কাকদ্বীপ স্টেশনে এসে দাঁড়িয়েছে। এখান থেকে তো অনেক জায়গায় গঙ্গাসাগরেও যাওয়া যায়, তো এখান থেকে আমরাও গিয়েছিলাম। তো তোমাদের বলে রাখি, এই কাকদ্বীপ স্টেশন থেকে নেমে গেলে তোমাদের গঙ্গাসাগরে যেতে খুব সুবিধে হবে। তো তোমাদের এটা বলে রাখলাম যাতে তোমাদের সুবিধে হয়। গরম হচ্ছে আর কয়েক পিস আছে মাত্র 400 গাড়ি 50 টাকায় 9 খানা করে দেওয়া হচ্ছে মাত্র 100 টাকা। এই তো নামলাম, নেমে এবার দেখি একটু যাবো ওদিকে। তো
বাস ধরতে গেলে অনেকক্ষণ সময় লাগে, অতটাই কেন তোকে তো আসতে বললি, আসুনি কেন? অনেক জার্নি করার পরে নেমেছি। তো চলো যাওয়া যাক ওদিকে। না চলো হাঁটতে থাকো, চলো ওদিকে চলো, 2 মিনিট হাঁটবো, হাঁটলেই টোটো স্ট্যান্ড। চলো রাস্তা দিয়ে যেতে শুরু করেছি আজকে সরস্বতী। একটু জোরে চলো, বকখালি বাস দাঁড়িয়ে আছে, চলো চলো। এই যে বাস ঢুকে গেছে দেখছি আমরা, চলো চলো বাসে উঠতে থাকি, বাসে উঠে কথা হবে। বাসটা প্রচুর ভিড় হয়েছে। বকখালিতে চলে এসেছি, আর দেখো বকখালিতে আজকে সরস্বতী পুজোর দিনে কত ভিড়। তো গাইস বকখালিতে চলে এসেছি, আর বকখালিতে এসে খুব খিদে পেয়ে গেছে, বাসের মধ্যে প্রচুর ভিড় ছিল, সেই জন্য তোমাদের ভিডিওটা করতে পারিনি। দেন বাস থেকে নেমেই ভিডিওটা শুরু করলাম। দেখো চারিদিকে কত লোকজন, আর আজকে সরস্বতী পুজোর দিন প্রচুর তো ভিড় হয়, এমনিতেই টুরিস্ট এলাকা, ভিড় তো হয়। আর এখানে এতটাই ভিড় যে সত্যি তখন গা গড়ানো যাচ্ছিলো না, এখন একটু কমেছে ভিড়টা। তো একটু খাওয়া দাওয়া করে নেবো, এই হোটেলটা সামনে দেখতে পেয়েছি আলামেট হোটেল, একটু খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে সমুদ্রের পাড়ের দিকে যাব, গিয়ে কিছু ভিডিও শ্যুট করার ব্যাপার আছে। তো চলো এই হোটেলে একটু খাওয়া দাওয়া করে নিই। তো ফাইনালি দেখো চলে এসেছি আমরা বকখালিতে। তো বালির মধ্যে দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে খুব বালি ঢুকছে। তোমাদের বৌদি ভাই দেখো বালির মধ্যে হাঁটতে শুরু করেছে, আর আমাদের ছোট্ট ছেলেটা দেখো, ওর নাম তোমরা অনেকেই জানো না, ওর নাম হচ্ছে সোনু। দেখো বিচের পাশে চলে এসেছি, আর বিচটা দেখো। বকখালিতে এমন সময় আসলাম কিন্তু কোনো জল পেলাম না, মানে সমুদ্রটা অনেকটাই দূর। হ্যাঁ, স্নান করতে গেলে একটু বেশি হাঁটতে হবে। প্রধান তোমরা যখন আসবে, হ্যাঁ একটু হাতে সময় নিয়ে আসবে, আসলে পরে তোমরা একটু চারিদিকটা ঘুরে দেখতে পারবে। হ্যাঁ, আমরা সেরকম সময় নিয়ে আসিনি, হ্যাঁ, তো সেই কারণে আমরা বেশি ঘুরতে পারছি না। তো দেখো চারিদিকে কত বালি। হ্যাঁ, বালির মধ্যে কি বলবো গাইস, বালির মধ্যে পা ঢুকে যাচ্ছে। তো এই বালির মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে, কোনো ব্যাপার না। চলো অনেক স্টল দেখতে পাচ্ছি সমুদ্রের পাশেই, প্রচুর স্টল। তোমরাও দেখতে পাচ্ছ সমুদ্রের পাশে কত স্টল। হ্যাঁ, তো এই স্টলে একটু দাম বেশি, একটু কস্টলি। তোমরা যদি কখনো আসো এই স্টল থেকে কোনো কিছু জিনিস কিনে খেতে গেলে একটু ভেবে খাবে। হ্যাঁ, কারণ এখানে 19-20 দাম হতেই পারে, যেহেতু টুরিস্ট এলাকা। তো গাইস তোমাদের একটা জিনিস দেখায়, তোমরা মানে সমুদ্রের পাশে আসলে পরে অনেক ঢেউ দেখতে পাবে, কিন্তু এখানে কোনো ঢেউ নেই। একটা স্রোত আছে দেখো, ছোট স্রোত আছে, সবাই পার হয়ে এই স্রোতটা পার হয়ে ওপারে যাচ্ছে। তো চলো আমরা একটু আগিয়ে যাব ওই সাইডে, ওদিকে একটা ঝাউবন আছে। তো সেই ঝাউবনে অনেকদিন আগে গেছিলাম, তো আমার সে খেয়াল আছে এখনও। তো ওই দিকটা গিয়ে দেখবো ওই ঝাউবনের পাশে কোনো ভিডিও শ্যুট করা যায় কিনা, আর ওই সাইডটা একটু সে স্রোতটা পার হয়ে ওপারে যেতে পারি কিনা সেটা একটু চেষ্টা করব। তো চলো গাইস। গাইস দেখো ঝাউবনের দিকে যাচ্ছি, এত কড়া রোদ কি বলবো গাইস। হ্যাঁ, মাথাগুলো তোমার গরম হয়ে গেছে, আর একটু ছাওয়াতে না গেলে ভালো লাগবে না। তো একটু ছাওয়াতে গিয়ে একটু বসবো। তো চলো জঙ্গলের ভেতরটা একটু ঢুকি। হ্যাঁ, ঝাউবনের জঙ্গল। তো অনেকদিন পরে সমুদ্র পাড়ে এলাম, তো একটু অন্যরকম লাগছে।
আর হাঁটতে হচ্ছে তো দেখো। তোমাদের বৌদি ভাই বালির মধ্যে দিয়ে হাঁটতে শুরু করেছে। আর আমাদের ছোট্ট সোনু দেখো, এগুলো ক্যাকটাস 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 ক্যাকটাস। তো গাইস দেখো এই ক্যাকটাস গাছগুলোকে দেখো, একটু দেখো চারিদিকটা কত কাঁটা। হ্যাঁ সমুদ্রের ক্যাকটাসই বলে মোটামুটি। দেখো গাইস ক্যাকটাস গাছটা কত সুন্দর লাগছে। আচ্ছা এই নদীর ফ্রেন্ড সন্ধ্যা হয়ে এসছে, তো এবারে তো যেতেই হবে। আর তোমাদের দাদা আগে চলে গেছে, তার মাঝখানে আমি একটু তোমাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলছি। তো পরের ব্লগে যদি আবার আসি তো আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো সবাইকে টাটা।